দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে আবহাওয়ার খবরে নজর রাখবো। তাপপ্রবাহের রেকর্ড কলকাতায়। এপ্রিলে 50 বছরের সর্বোচ্চ তাপমাত্রা শহর কলকাতায়। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। 5ই মের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাই সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। 1954 সালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস। 2রা মে পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই তীব্র তাপপ্রবাহ আর অন্যদিকে গরম, এই দুই দোসরের মাঝেই 5ই মে থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দহন জ্বালায় পুড়ছে বঙ্গবাসী, আর তারই মাঝে বৃষ্টির পূর্বাভাস। তবে যেমনটা জানা যাচ্ছে যে 2রা মে পর্যন্ত এই যে তীব্র তাপপ্রবাহ তা জারি থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। 1954 সালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস। আর 50 বছরের মাথায় এপ্রিলে রেকর্ড তাপমাত্রা শহরে, এবং আজ কলকাতার যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। তবে 5ই মের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু তাপমাত্রা বাড়ছে, লাগাম ছাড়িয়ে তাপমাত্রা বাড়ছে। কারণ গতকালই আমরা দেখেছি বাঁকুড়া, বর্ধমান, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, সেখানে 40-এর ওপর তাপমাত্রা ছুঁয়েছে। পানাগড়েও তাপমাত্রা প্রায় 42 ডিগ্রির ওপরে উঠে গিয়েছে। 1954 সালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস। তবে 2রা মে পর্যন্ত এই তীব্র তাপপ্রবাহ জারি থাকবে। একদিকে গরম, অন্যদিকে তাপপ্রবাহ, আর এই দুই দোসরের মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। তবে 5ই মের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 5ই মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই জায়গায় তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন বঙ্গবাসী। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে পানাগড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য, অন্যদিকে বসিরহাট থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমি শুরুতেই সুজিতের কাছে আসবো। সুজিত, পানাগড়ে গতকাল যে তাপমাত্রা, একেবারে রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছিল, আজকে যে পরিস্থিতি, এবং আলিপুর আবহাওয়া দফতর যেমনটা জানাচ্ছে যে 5ই মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, সব মিলিয়ে আজকে পানাগড়ে ঠিক কি ছবি? এই মুহূর্তে তাপমাত্রার ঠিক কি রেকর্ড ধরা পড়ছে পানাগড়ে? দেখো, বিগত কয়েক দশকের যে তাপমাত্রা রেকর্ড ছিল, সেই তাপমাত্রা রেকর্ড কিন্তু অতিক্রম করেছে এই বছর যে পানাগড়ের যে তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রা গতকালের যে তাপমাত্রা ছিল তার থেকেও কিন্তু আজকে কিছুটা হলেও একটু বেশি ছিল। এবং সকাল থেকে রাস্তাঘাটে সেরকমভাবে সাধারণ মানুষের দেখা মেলেনি। বেলা যত বেড়েছে ততই জনশূন্য হয়ে পড়েছে সমস্ত রাস্তাঘাট। তবে বিকেল 4টার পর থেকে ক্রমেই স্বাভাবিক হয়েছে গোটা এলাকার পরিস্থিতি, সাধারণ মানুষকে রাস্তাঘাটে দেখা মিলছে। তবে পানাগড়ের তোমাকে ভৌগোলিক অবস্থান যেটা আছে সেটা হলো, পানাগড়ের একদিকে যেমন অজয় নদ রয়েছে, তেমন আরেক দিকে রয়েছে দামোদর নদ, এবং গোটা বিস্তীর্ণ এলাকাতে কিন্তু জঙ্গলে ঘেরা এলাকা রয়েছে। ফলে বিকেলের পর থেকে কিছুটা হলেও স্বস্তি মেলে। তবে পানাগড়ের যে সমস্ত বছরের যে রেকর্ডগুলো ছিল, সেই সমস্ত রেকর্ড কিন্তু অতিক্রম করেছে। সাধারণ মানুষের কষ্ট এতটাই যে তারা রোদ হলেই তারা বাইরে বেরোতে পারছে না। তবে আজকে আবহাওয়া দপ্তর যে আশার বাণী শুনিয়েছে, আগামী কয়েকদিনের ভেতরেই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থাৎ সপ্তাহের শেষে একটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, এবং ক্রমেই আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা হলেও কমতে শুরু করেছে। ফলে সাধারণ মানুষ অনেকটাই খুশি, এবং আবহাওয়া দপ্তর যে আশার বাণী শুনেছে, এতে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি মিলবে বলে সাধারণ মানুষ মনে করছে। ভাস্বতী। একেবারে সুজিত, তুমি সঙ্গে থাকো। আমি সঞ্জিতের কাছে আসবো। বসিরহাট থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সঞ্জিত। বসিরহাটে আজকে তাপমাত্রা ঠিক কি বলছে? কারণ শহর কলকাতা তো তীব্র তাপদাহ যেরকম রয়েছে, অন্যদিকে তাপপ্রবাহ চলছে। বসিরহাটে কি পরিস্থিতি? দেখো, বসিরহাটে সকাল 10টা থেকে যে তাপপ্রবাহ চলেছে, সেই তাপমাত্রা সেখান থেকে যে তাপপ্রবাহ চলছে প্রায় 43 ডিগ্রি, অর্থাৎ 43 ডিগ্রি, দুপুর 2টো নাগাদ 43 ডিগ্রি তাপমাত্রা পৌঁছায়। একদিকে তুমি জানো সীমান্ত, অন্যদিকে সুন্দরবনের একাধিক যে নোনা অঞ্চল রয়েছে, নোনা অঞ্চলে এমনি তাপপ্রবাহ কলকাতা থেকে একটু তাপমাত্রা বেশি থাকে। যেহেতু নোনা এলাকায় যথেষ্ট তাপের প্রভাব পড়ে, দুপুর থেকে একেবারে রাস্তাটা কিন্তু শুনশান ছিল। বিশেষ করে একেবারে একটা অঘোষিত যেন কোনো জায়গায় একটা বন্ধের চেহারা নিয়েছে।
সকাল থেকে যেমন মানুষজন যে প্রতিদিনকার মতো যেটা বেরোয় সেটা কিন্তু অত্যন্ত কম বেরিয়েছিল এবং তার পরিমাণও যথেষ্ট কম ছিল এবং ট্রেন এবং বাসের কিন্তু যাত্রীদের যে সংখ্যাটা অত্যন্ত নগণ্য ছিল। পাশাপাশি একদিকে যে নদীমাতৃক এলাকা রয়েছে সেই নদীমাতৃক এলাকায় কিন্তু যেসব ফেরি চলাচল চলে সেখানে কিন্তু লোকের সংখ্যা অত্যন্ত কম ছিল। পাশাপাশি তাপমাত্রা 43 ডিগ্রির পরেও কিন্তু আস্তে আস্তে সেটা বাড়তে গিয়ে প্রায় 44 ডিগ্রিতে গিয়ে ধাক্কা খায়। ইতিমধ্যে কিন্তু যখন বেলা গড়িয়ে যখন বিকেল হতে শুরু করে সেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। যেমন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ইতিমধ্যে তাপপ্রবাহ চলেছে, অন্যদিকে লু চলেছে। সবটাই কিন্তু একেবারে সাধারণ মানুষ কিন্তু একেবারে অজস্র গরম, একদিকে লু অন্যদিকে অতিরিক্ত গরম, যার ফলে কিন্তু নাজেহাল রাজ্যবাসী। একদিকে এই এলাকার মানুষ কিন্তু বিশেষ করে তারা কিন্তু যথেষ্ট সংখ্যায় কম বেরিয়েছে এবং 4টের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই কমেছে এমনটা মনে হচ্ছে। এখনো পর্যন্ত যেটা আছে, এখনো এই মুহূর্তে বসিরহাটের যে সুন্দরবন থেকে সীমান্ত লাগোয়া যে এলাকা রয়েছে সেখানে প্রায় তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রিতে নেমে গেছে। বিশেষ করে যেটা 44 অবধি পৌঁছে গিয়েছিল, এখনো পর্যন্ত 6 ডিগ্রি কমে 37 থেকে 38, সেটা বিকেল 4টের পর থেকে এই তাপমাত্রা নামতে শুরু করেছে। ভাস্বতী, একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি বসিরহাট থেকে। অন্যদিকে সুজিত ভট্টাচার্য আমাদের অপর প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে পানাগড় থেকে। তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাবো।